সম্মানিত সমাগত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য একটি ফরজ ইবাদত জুমার দিনে জুমার সালাত আদায় করা, খুতবা শোনা, সেই একটি ফরজ ইবাদতের জন্য আমরা আসতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা সেই মহান আল্লাহর দরবারে সেজদা বনত হয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করেই জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দিনী ভাইরা, আমাদের মাঝ থেকে রজব অতিক্রম করেছে, আমরা শাবানে অবস্থান নিয়েছি। শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। রজব মাস আসলে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সেই রজব মাস আমরা পেরিয়েছি, আজকে শাবান মাসে আমরা প্রথম জুমা, এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, দোয়া করছি যাতে সবচাইতে মর্যাদাপূর্ণ মাস, কুরআন নাজিলের মাস রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, বলেন আমিন। আমি গত দুই জুমায় আলোচনা করেছিলাম। প্রথম জুমায় মেরাজের, ইসরা এবং মেরাজ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। গত জুমায় আমি আলোচনা করেছিলাম কোন অপরাধের কোন শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখে এসেছেন। সেগুলো আমি বুখারী, মুসলিম, সিত্তার হাদিস থেকে বলার চেষ্টা করেছি। যেহেতু আজ আর সুযোগ নাই, শাবানের আলোচনা করতে হবে, এজন্য আজকে আমি মেরাজের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ নসিহা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়েছিলেন হাদিয়া হিসেবে, রাসূল সাল্লামকে যে জিনিসগুলো দিয়েছিলেন, তিনটা জিনিস আপনারা এটা জানেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং 5 ওয়াক্ত নামাজ বা সালাত, যেটা আল্লাহর সাথে বান্দার একান্ত সম্পর্ক তৈরি হয়। আরেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্ষমা, মাগফিরাত। 2 শ্রেণী ছাড়া, এক মুশরিক যারা শিরক করে তারা ক্ষমা পাবে না, আর একটা হচ্ছে যারা হিংসা করে, একে অপরের কল্যাণ দেখে, ভালো দেখে যারা মানতে পারে না, তার বিরুদ্ধাচরণ করে। কিন্তু আরেকটি বড় হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিলেন, সেটা হচ্ছে মক্কার 13 বছরের জুলুম নির্যাতনের অবসান এবং নতুন সম্ভাবনার যেই সামনের দিনগুলি, সেই সম্ভাবনার দিনগুলিতে আল্লাহ নবী কি করবেন, কিভাবে সেই সম্ভাবনাময় দিনগুলিকে অতিবাহিত করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই মেরাজ থেকে একটা প্যাকেজ প্রোগ্রাম দিলেন। অর্থাৎ নাজিল হলো সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13টা শিক্ষা দিয়েছেন। 13টা মৌলিক শিক্ষা, যেটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা, একে অপরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 13টা মৌলিক শিক্ষা দিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। আজকে সেই 13টি শিক্ষা আমি একটার পর একটা আপনাদের সামনে আলোচনা করব। বিস্তারিত বলার সুযোগ হবে না, কারণ 13টা বিষয় অনেক লম্বা বিষয়। আমি সংক্ষেপে ওই 13টা মৌলিক শিক্ষা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব কোরআন থেকে বা হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 13টি শিক্ষার আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। মদিনায় হিজরতের প্রাক্কালে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটা দোয়া শেখালেন। এই সূরার 80 নম্বর আয়াতে সেই দোয়াটা আল্লাহ তাআলা নিজে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ যেখান থেকে আমাকে বের করছো সম্মানের সাথে, সততার সাথে, ইজ্জতের সাথে বের করো, আর যেখানে আমাকে প্রবেশ করাচ্ছ সেই মদিনা রাষ্ট্র, সেখানেও আমাকে সম্মানের সাথে, মর্যাদার সাথে, সত্যের সাথে আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও। আর সাহায্যকারী হিসেবে এই মদিনার সালতানাতের দায়িত্ব আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা শেখালেন স্বয়ং আল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের সময় এই দোয়াটা পড়লেন। তো দোয়া শেখালেন আল্লাহ, পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দোয়া কবুলের মালিককে? এই দোয়া কবুলের মালিকও আল্লাহ। এই জন্য যে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এটা নিয়ে লম্বা আলোচনা আছে। বুখারীর বর্ণনায়, সিয়াসিত্তার বর্ণনায় আল্লাহ নবীকে মদিনাবাসী সেই কুবার প্রান্তরে আল্লাহ নবীকে বিশাল স্টেজ বানিয়ে মদিনাবাসী আল্লাহ নবীকে সংবর্ধনা দিয়ে মদিনায় বরণ করে নিলেন। আপনারা এই গান শুনেছেন, তলা আল বাদরু আলাইনা মিন সানি ওয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এটা মদিনাবাসীর, তারা এই গান গেয়ে গিয়ে আল্লাহর নবীকে তারা সংবর্ধনা দিয়েছিল, স্বাগত জানিয়েছে। এবং ওই মদিনায় যে আল্লাহর নবী এখন রাষ্ট্রের ক্ষমতা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বুখারীর বর্ণনা অনুযায়ী। এবং তাকে বরণ করে নেওয়ার জন্যে ইয়েমেনে একটা কাফেলা পাঠিয়ে দিল, সেখান থেকে রাজমুকুট নিয়ে আসবে। এই রাজমুকুট পরিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা বরণ করে নেবে মদিনার প্রেসিডেন্ট হিসেবে। ঠিক এই মুহূর্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মদিনাবাসী আল্লাহ নবীর চেহারা, তার আচরণ, তার ব্যক্তিত্ব, তার কমিউনিকেশন, মানুষের সাথে আল্লাহ রাসূল সাল্লামের যেই ঔদ্ধত্যপূর্ণ, যেই সৌহার্দ্যপূর্ণ আলোচনা, কথাবার্তা এবং তার আচরণ, তার চেহারা, এইগুলো দেখার পরে মদিনাবাসী চিন্তা করলো যে আব্দুল্লাহ বিন উবাইয়ের পরিবর্তে যদি আমাদের নেতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়, তাহলে আমাদের এই মদিনার জন্য বড়ই কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। এই যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এবং আবু আইয়ুব আল আনসারী, তিনি বড় একটা সমাবেশ হলো মদিনাবাসীদেরকে নিয়ে, তিনি প্রস্তাব পেশ করলেন যে আমরা যদি এই মদিনার নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করি, তাহলে তোমরা এই ব্যাপারে কি চিন্তা করছো, তোমাদের মতামত। সেখানে এই মদিনাবাসী সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার প্রেসিডেন্ট হিসেবে, নেতা হিসেবে সবাই মেনে নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে রাজমুকুট চলে আসলো। সে ইয়েমেন থেকে রাজমুকুট আসলো। সে রাজমুকুট পরানোর কথা ছিল কার? বলেন কার? আব্দুল্লাহ ইবনে উবাইকে। কিন্তু মদিনাবাসী সেই রাজমুকুট পরিয়ে দিলেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই রাগে, এই ক্ষোভেই মূলত আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীকে নেতা হিসেবে মানতে পারেন নাই। কারণ তার নেতা হওয়ার কথা, কিন্তু তিনি হতে পারলেন না। হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এই যে মদিনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 13টা মূলনীতি আল্লাহ নবীকে দিলেন প্রাথমিক অবস্থায়। মেরাজ থেকে আসার সাথে সাথে আমি সেই 13টা মূলনীতি আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মূলনীতি দিয়ে দিলেন, এই মদিনাবাসীর সকল জনগণের একমাত্র ইলাহ হবেন আল্লাহ, একমাত্র রব হবেন আল্লাহ, এবং ওই আল্লাহর ইবাদত করতে হবে। ওই আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলতে পারবে না। দেখেন, ওই সময় মদিনায় ছিল ইহুদি ছিল, নাসারা ছিল, মুসলিম ছিল, 3টা গোষ্ঠী ছিল, 3টা জাতি ছিল। যারা নবাগত মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে কিছু, আর মদিনার আনসাররা কিছু। এই সংখ্যা ছিল মুসলমান, বড় একটা সংখ্যা ছিল ইহুদি, বড় একটা সংখ্যা ছিল খ্রিস্টান। এই 3 সম্প্রদায় মিলেই কিন্তু মদিনা রাষ্ট্র। খুব ভালো করে বুঝতে হবে, এই 3 সম্প্রদায় মিলেই আল্লাহ নবীকে তারা প্রেসিডেন্ট বানিয়েছেন। এখন আল্লাহ নবী ওই সময় প্রেসিডেন্ট হওয়ার পরে ওই মদিনার ইহুদি খ্রিস্টানরা যারা ছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন না। এই সকলকে নিয়েই কিন্তু মদিনার রাষ্ট্র গঠন হলো। তবে মানদণ্ড হলো যারা মুসলিম তারা একমাত্র কার ইবাদত করবে? বলেন, কার ইবাদত করবে? আল্লাহকে রব হিসেবে মানবে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর বিচার, এটা আল্লাহ নিজে বিচার করে দিয়েছেন। ওয়াকদা রব্বুকা, কাজের দায়িত্বে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমার রব এটা বিচার করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া, তোমার রব ছাড়া আর কারোর ইবাদত করতে পারবে না। এই ইবাদত নিয়ে অনেক কথা আছে। ইবাদতের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, রসুল সাল্লাম যা করেছেন, আল্লাহ নবী যা অনুমোদন দিয়েছেন, কোরআন যা বলে সেটা মেনে নিতে হবে, কোরআন যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রসুল যা করেছেন, যা বলেছেন, যা অনুমোদন দিয়েছেন সেটা মানতে হবে। আর যেটা নিষেধ করেছেন আল্লাহ নবী, তার থেকে বিরত থাকতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। অর্থাৎ সকল ক্ষেত্রে, সকল জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মেনে নেওয়া, এটাই হচ্ছে মুসলমানদের 1 নম্বর দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে এই মেরাজ থেকে আসার পর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সূরা আন-নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধানকে মেনে নাও। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর ইবাদত করার পরে তুমি যে রবের ইবাদত করেছো, ওই রবের সাথে আর কাউকে তুমি শরীক স্থাপন করো না। কারণ তুমি যদি শরীক স্থাপন করো, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত ইবাদত। ইবাদত হতে হবে
শিরক মুক্ত ইবাদত, শিরক যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা প্রথম মানদণ্ড মুসলমানদের, যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। 2 নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতা যারা বেঁচে আছে, যারা মরে গিয়েছে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মানদণ্ড দিয়ে দিলেন, তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবে। কি করবে? ইহসান। এখানে কিন্তু ইবাদত নাই, ইবাদত কেবলমাত্র আল্লাহ, বন্দেগী কেবলমাত্র আল্লাহ, কিন্তু পিতামাতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ইহসান করো, অর্থাৎ তাদের যে প্রাপ্য হক, এই হককে তোমরা পৌঁছে দাও। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, পিতামাতার হক 2 রকম। জীবিত থাকা অবস্থায় তার হক রয়েছে, আবার যাদের পিতামাতা মারা গেছে ওই পিতামাতার প্রতি, মৃত্যু পিতামাতার প্রতি হক আছে না নাই? উভয়ের প্রতি হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন যে তোমার পিতামাতার মধ্যে যদি একজন অথবা 2 জন বার্ধক্য অবস্থায় যদি তোমাদের কাছে থাকে, তুমি তার সন্তান, তোমার বাড়িতে তোমার সাথে বসবাস করে, আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা কোথায় দিয়েছেন, যে তাদের কষ্ট হয়, তাদের তোমার কথায় কষ্ট পাক, এইরকম একটা শব্দ তাদের সামনে উচ্চারণ করতে পারো। কথা কি বুঝা গেছে? ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বললেন ফালা তাকুল লাহু উফ, আর উফ শব্দটা সে করতে পারে, কষ্ট পেতে পারে, এইরকম সাউন্ড যাতে সে না করে, এইরকম আচরণ তার সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেছেন, তাদের সাথে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, যেই ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমাদের রহমতের চাদর দিয়ে এই বাহু, আল্লাহ তাআলা এখানে জানাহা যুল্লি শব্দ বলেছেন, পাখা। এটার ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আপনারাও যারা গ্রামগঞ্জে থাকেন দেখবেন, যখন মুরগির বাচ্চা ছোট থাকে, মাটা তার বাচ্চাকে পাহারা দিয়ে চড়িয়ে নিয়ে বেড়ায়। এমন সময় যদি কোনো ভীতিকর কিছু আসে, তখন মা মুরগিটা তার পাখাটা, ডানাটা মেলে ধরে, আর বাচ্চাগুলো তখন তার ওই পাখার মধ্যে এসে আশ্রয় নেয়। আর এই পাখার মধ্যে যখন আশ্রয় নেয়, তখন ওই বাচ্চাটার আর কোনো ভয় ভীতি থাকে না। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, এমনভাবে তাদেরকে আলগে রাখো, মেলে ধরো তোমার রহমতের ছায়া, যাতে তোমার কাছে থাকা অবস্থায় সে নিরাপত্তা বোধ করে, তার মনের মধ্যে কোনো কষ্ট, দুঃখ, কোনো ভয় ভীতি এটা যাতে না থাকে। আবার আল্লাহ তাআলা বলে দিলেন, তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তাদের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি তুমি তোমার রহমতের চাদর বিছিয়ে দাও, যেভাবে ছোট্টবেলায় আমাদের প্রতি রহম করেছেন। কারণ পিতামাতার যদি একটুখানি অসহযোগিতা থাকতো, তাহলে
আমরা এভাবে মানুষ হওয়ার সৌভাগ্য পেতাম না। কারণ আল্লাহর পরেই যার সবচাইতে বেশি অবদান এই পৃথিবীতে আমাদের বড় হওয়ার ক্ষেত্রে, তারা হচ্ছে আমাদের মা এবং আব্বা। মা এবং আব্বা ছাড়া এই জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে, মাও নাই বাবাও নাই, একটা সন্তান বেঁচে আছে, পরিবারের সবাই মারা গেছে, এরকম হয় নাকি হয় না? হয়। এরকম ঘটনা ঘটলে আপনারা দেখবেন ঠিক ওই মা বাবার মতো ওই সন্তানকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবার, ওই সমাজের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এরকম অনেক নজির আছে মানুষ, যে সন্তানটা বেঁচে আছে, মা নাই, পিতাও নাই, এতিম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার রহমতের একটা অংশ দিয়ে কোনো এক অপরিচিত বা কোনো এক ব্যক্তি ওই সমাজের বা ওই পরিবারের, তার মাধ্যমে ওই সন্তানকে আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বন্ধুর আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপার্জিত সম্পদ, এই সম্পদের সর্বপ্রথম ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন, তুমি উপার্জন করা শিখেছ, আয় করা শিখেছ, চাকরিতে যোগ দিয়েছ, ব্যবসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উপার্জিত সম্পদের সর্বপ্রথম যেই খরচটা তুমি করবে সেটা হচ্ছে তোমার পিতামাতার জন্যে। কার জন্যে? পিতামাতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, আপনার কাছে তারা প্রশ্ন করে তারা কি খরচ করবে, কোনটা তারা খরচ করবে। কুল, বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন, যেটা উত্তম জিনিস, ভালো জিনিস, ওইটা আল্লাহর রাস্তায় খরচ করবে। আর আমরা তো খরচ করি যেটা আর চলে না ওইটা আমরা দান করি। কিন্তু কোরআনের বক্তব্য খরচ করতে হবে কোনটা? বলেন কোনটা? ভালোটা, উত্তম যেটা। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই খরচের প্রথম খাত হচ্ছে তোমার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। সন্তানের কথা আল্লাহ বলেন নাই যে তোমার উপার্জিত সম্পদ তোমার সন্তানের জন্য প্রথম খরচ করবে না। আল্লাহ বলেন প্রথম খরচ করতে হবে কার জন্য? পিতা মাতার জন্য। এরপরে বললেন আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, সন্তান, স্ত্রী, অন্যান্য ভাই ভাগার যারা আছে। কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা মানদণ্ড দিয়ে দিলেন এটা খরচ করতে হবে তোমার কার জন্য? পিতা মাতার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মধ্যে আবার মায়ের মর্যাদাটা বেশি দিয়েছেন। পিতার চাইতে সন্তানের হক পাওয়ার ক্ষেত্রে মায়ের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বেশি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মান আহাক্কা বিহুসনি সাহাবাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার হকদার পাওয়ার সবচেয়ে উত্তম ব্যক্তিকে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপর আবার জিজ্ঞাসা করলাম তারপরে কে? ক্বালা সুম্মা মান, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। চতুর্থবার যখন আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচার পাওয়ার, আমার পক্ষ থেকে ভালো আচরণ পাওয়ার সবচাইতে ভালো ব্যক্তিকে? আল্লাহ নবী চতুর্থবার গিয়ে বললেন তোমার পিতা। মায়ের মর্যাদা আল্লাহ কয় গুণ বাড়িয়ে দিয়েছেন এখানে? বলেন কয় গুণ? 3 গুণ। কেন বাড়িয়েছেন এটা জানতে হবে। পিতা উপার্জন করে এই পরিবারকে পরিচালনা করার জন্য চেষ্টা করেন। ওই সন্তানের লালন পালনের ক্ষেত্রে যত অর্থের যোগানদার, এটা দেন হচ্ছে পিতা। কষ্ট করেন, দিনভর পরিশ্রম করেন, রাতেও পরিশ্রম করেন ওই পরিবারের জন্য। কিন্তু যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, কুরআনুল কারীম বলেছেন, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, না সূরা আকাফের মধ্যে 15 নম্বর আয়াত আছে, এটা
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। মা তাকে গর্ভে ধারণ করেছে এবং দুধ পান করিয়েছে। কমপক্ষে এটার সীমা ছিল হচ্ছে 30 মাস। কয় মাস? 30 মাস। 2 বছর মা সন্তানকে দুধ পান করিয়েছে। এই দুধ পান করানোর বাদ দিলে আর থেকে 6 মাস আল্লাহ তাআলা কোরআনে মানদণ্ড দিয়ে দিলেন, একটা মা 6 মাসেও বাচ্চা প্রসব করতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন সময়সীমা, আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 মাস 10 দিন। এই যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, লোকমান তার সন্তানকে নসিহত করার ক্ষেত্রে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে বললেন, ও আমার সন্তান, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য, কারণ তোমার মা কষ্টের পর কষ্টে তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট। এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এখন প্রশ্ন জাগতে পারে আল্লাহ রসুলের কাছে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা তো মারা গেছে, আমি এখন তার জন্য কি করতে পারি? পিতা মাতা মারা গেছে, তার জন্য কি করতে পারি? হ্যাঁ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে তুমি 3টা কাজ করবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর, তোমার পিতা মাতার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। 1 নম্বর কি? দোয়া। 2 নম্বর হচ্ছে তোমার পিতা মাতার জন্য তুমি দান সদাকা করবে, বেশি বেশি দান সদাকা করবে। 3 নম্বর আল্লাহ নবী বললেন, তুমি তোমার পিতা মাতার যারা বন্ধু ছিল, তোমার মায়ের যারা বান্ধবী ছিল খুব কাছের, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের পিছনে খরচ করবে, তাহলে তোমার মৃত পিতামাতার হক কি হবে? আদায় হয়ে যাবে। এই যে তুমি খরচ করেছো, তাদের প্রতি ইহসান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে তোমার পিতামাতার আমলনামায় সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা এটা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। 3 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, নিকট আত্মীয়, মিসকিন, মুসাফিরের হক আদায় করা। আমরা যারা বড় লোক, এখন তো নিকট আত্মীয়র কথা আমরা ভুলেই যাই, এগুলোর ব্যাপারে আমাদের কোনো চিন্তাই থাকে না, নিজে কিভাবে বড় লোক হব, সম্পদের মালিক হব। কিন্তু আমার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ত সম্পর্কিত আত্মীয়র হক নির্ধারণ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কথা তো আমার নাই, কোরআনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শিক্ষা দিলেন আল্লাহ নবীকে, ওই মদিনার সমাজকে যদি তুমি দারিদ্রতা মুক্ত করতে চাও, দারিদ্রতা মুক্ত করার 2 নম্বর ফর্মুলা হচ্ছে এটা, যারা অর্থশালী, ধনবান, যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হক নির্ধারণ করে দিয়েছেন। নিকট আত্মীয়ের হক, মিসকিনের হক, এতিমের হক। ওই সমাজে যারা অবহেলিত, ওই সমাজে যাদের কোনো সহায় সম্বল নাই, তাদের হক আদায় করতে হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিয়ে দিলেন, মদিনায় যুদ্ধ বিগ্রহ করতে করতে ওই মদিনা পুরুষ শূন্য হয়ে গিয়েছিল। অসংখ্য এতিম, অসংখ্য অভাবে মানুষ ছিল ওই মদিনায়। ওই মানুষগুলিকে কিভাবে একটা স্বাবলম্বী জাতি হিসেবে তৈরি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীর মাধ্যমে মেরাজ থেকে শিক্ষা দিয়ে দিলেন সম্পদের সুষম বন্টন। যার অর্থশালী, ওই অর্থশালী তাদের সম্পদের একটা অংশ তার নিকট আত্মীয়কে দিয়ে দেবে। কথা কার? বলেন কথা কার? আল্লাহ। আমি প্রতিদিন এই আয়াতটা তেলাওয়াত করি খুতবার, দ্বিতীয় খুতবায়, এবং প্রত্যেকটা মসজিদে দ্বিতীয় খুতবায় এই আয়াতটা আমরা তেলাওয়াত করি। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের 5ম খলিফা থেকে বলা হয়, তিনি তার আমলে এই আয়াতটা খুতবার অংশ করেছিলেন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আছে না নাই? ওয়া ইতাই যিল কুরবা, তুমি আদল করো, ন্যায় বিচার করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন মানুষের প্রতি তুমি ইহসান করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমার নিকট আত্মীয়কে তার যে প্রাপ্য হক তোমার সম্পদের মধ্যে, এই হকটা নিকট আত্মীয়ের কাছে পৌঁছে দেওয়া। মানে সুবহান। ইসলামের যে দারিদ্র বিমোচনের ফর্মুলা, এটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা। প্রথম ফর্মুলা হচ্ছে কোরআনুল কারীমের সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কাজ হাতে তুলে নাও। অর্থাৎ হাতকে তুমি অলস বসিয়ে রেখো না, তুমি হাতকে কাজে লাগাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ব্যবসা করো, কৃষিকাজ করো, কিন্তু অলস সময় বসে থেকো না। যদি সকল মানুষ হাতে কাজ তুলে নেয়, দারিদ্রতা এমনিতেই অর্ধেক দারিদ্রতা বিমোচন হলো। আর দ্বিতীয় ফর্মুলা আল্লাহ তাআলা দিলেন, সেটা হচ্ছে যারা ধনী, এই ধনীদের সম্পদে তার নিকটাত্মীয় যে হক আছে, এই হকটা যদি দিয়ে দেয় তাহলে এই নিকটাত্মীয়গুলো অটোমেটিক্যালি তার আর দরিদ্র থাকবে। আর তৃতীয় ফর্মুলা দিয়েছেন যেটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত। সম্মানিত ভাইরা, এই জন্য নিকট আত্মীয়, মিসকিন, এতিম, অসহায়, তাদের হক আদায় করে দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ। মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দিয়ে দিলেন। 4 নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, নবীকে অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। কি করা যাবে না? অপচয়। আপনি অপচয় করেন কি করেন না, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার খবরদার তোমরা অপব্যয় করতে পারবে না। অপচয় এবং অপব্যয়, ইসরাফ এবং তাবযীর, এই দুইটা শব্দ। ইসরাফ শব্দ দ্বারা বোঝায় প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা, অর্থাৎ যেটা প্রয়োজন ছিল খরচ করলেই হতো, কিন্তু আপনার পয়সা আছে, আপনি বেশি খরচ করে ফেললেন, এটাকে বলে ইসরাফ। এটা বলা হচ্ছে অপচয়। আর তাবযীর, অপব্যয় বলা হয় অযৌক্তিক খরচ, যেটা কোনো যৌক্তিকতাই নাই। আপনি একটা বিবাহ অনুষ্ঠান করবেন, সেখানে আপনার 5 লাখ টাকা খরচ করলে আপনার অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়ে যায়। এখন আপনাকে আল্লাহ পয়সা দিয়েছেন, আপনি বললেন যে আমি এত কম টাকা খরচ করলে হয় নাকি, মানুষ কি বলবে? আপনি সেখানে 20 লক্ষ টাকা খরচ করলেন, যে টাকা আছে, এটাকে কি বলা হয়? তাবযীর, অপব্যয়। এই অপব্যয় যারা করে, আল্লাহ কোরআন বলছে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করে, অপব্যয় করেন, এরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? তাহলে অপচয়কারীর অবস্থান কোথায়? শয়তানের তালিকায় চলে যায়। আর শয়তান, আল্লাহর কোরআন বলছে শয়তান তার রবের সাথে কুফরি করেছে। কি করেছে? যার কারণে এই শয়তান যারা, তাদের আদালতে আখিরাতে কোনো নাজাতের সম্ভাবনা নাই। 5 নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করার ক্ষেত্রে তোমরা তোমাদের হাতটা গলায় লটকে রেখো না। অর্থাৎ পয়সা আল্লাহ দিয়েছেন, ওই পয়সা ব্যয় করার ক্ষেত্রে অপচয় করে, অপব্যয় করে, কিন্তু দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে কিন্তু সে পয়সা ব্যয় করে না। এরকম মুসলমান আছে না? আছে, অনেক আছে। আল্লাহ তো আপনার এই সম্পদটা নাও দিতে পারতেন, কিন্তু আপনি পেয়েছেন আল্লাহর অনুগ্রহে। আপনার উচিত হচ্ছে এই সম্পদ থেকে একটা অংশ
আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পথে ব্যয় করুন। কিন্তু আপনি মনে করেন এই সম্পদ আপনার কাছে চিরকাল থাকবে না, চিরকাল থাকবে না। যখন মালাকুল মউত আসবে, আপনাকে যখন কবরস্থ করা হবে, একটা কানা করেও আপনার সাথে কবরে যাবে, সব দুনিয়া পড়ে থাকবে, আর একজন মালিক হয়ে যাবে। আপনি আর তখন মালিক থাকতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের হাতকে ব্যয়ের ক্ষেত্রে তোমরা গলায় লটকে রেখো না, অর্থাৎ ইসলামের পথে ব্যয় করার ক্ষেত্রে তোমরা কার্পণ্য করো না। আবার তোমরা ব্যয় করতে গিয়ে সব আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিও না। দেখেন, ইসলাম ভারসাম্য পূর্ণ একটা জীবন ব্যবস্থা। একদিকে বলছে ব্যয় করার ক্ষেত্রে হাতটা গলায় লটকে রেখো না, অর্থাৎ ব্যয় করা থেকে বিরত থেকো না। আবার ব্যয় করা শুরু করেছো, সব তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিও না। যদি সেটা করো, তাহলে সমাজে তুমি অক্ষম হয়ে যাবে, নিন্দিত হয়ে যাবে। কারণ সমাজে যার অর্থ একেবারে নাই, তার কিন্তু মর্যাদাও থাকে না, কেউ মূল্যায়নও করে না। ইসলাম এই দুইটার মধ্যে সুস্পষ্ট একটা ব্যালেন্স তৈরি করেছেন, যে তুমি যেটা পেয়েছো এটার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আবার ব্যয় করতে গিয়ে সব তুমি উজাড় করে তোমার পরিবারকে তুমি অক্ষম করে দিও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। আমরা কি পন্থী জাতি? মধ্যমপন্থী জাতি। উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম। তোমরা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করবে। এটা হচ্ছে মেরাজের শিক্ষা। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার সম্পদের মধ্যে ব্যালেন্স তৈরি করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। একেবারে হাত গুটিয়ে রেখো না, আবার ব্যয় করতে গিয়ে সব তুমি খরচ করে তুমি অক্ষম হয়ে যাও না। আল্লাহ তাআলা এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খাশিয়াতান ইমলাক, খাদ্যের অভাবে তোমার সাথে তোমার টেবিলে বসে তোমার সাথে খাবে, ওই সন্তানদের চালাইতে গিয়ে তোমার কষ্ট হবে, এই ধারণা করে, এই চিন্তা করে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো না। কার কথা? আল্লাহর কথা। এটার সাথে যদি আপনি মিলান, বাংলাদেশে জাতীয়ভাবে এটা প্রতিষ্ঠিত করা, যে ছেলে হোক মেয়ে হোক, কয়টা সন্তান যথেষ্ট? 2টা সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। রাষ্ট্রীয়ভাবে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত সন্তান জন্ম নেবে, এইগুলো আল্লাহ বলছে তুমি খাও না আমি খাওয়াই। আপনার কিছু করার ক্ষমতা আছে? কিছুই নাই, আপনার করার কিছুই নাই। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াটা প্রশস্ত। আজকে যদি প্রায় 2 কোটি বাঙালি আজকে আছে বাংলাদেশে, বিভিন্ন রাষ্ট্রে, ওয়ার্ল্ডের, তাদের সম্পদ, তারা যে রেমিটেন্স পাঠায়, এটার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আজকে খাড়া হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এই লোকগুলো বাংলাদেশের জন্য বোঝা না সম্পদ? বলেন, বাংলাদেশের জন্য বোঝা না সম্পদ? আপনার সন্তান যদি 4টা হয়, 5টা হয়, আপনার সন্তান যদি আপনি সুন্দরভাবে লালন পালন করেন, তাকে যদি বাইরে পাঠাইতে পারেন, তাহলে আপনার জন্য যেমন কল্যাণ, দেশের জন্যও কল্যাণ। অথচ আমাদের জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে
এই জাতিকে পঙ্গু করার জন্য একটা পায়তারা শুরু করছে। এখন জাপানে আপনি যাবেন, চাইনায় আপনারা যাবেন, তাদের তো এই জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এখন তাদের আর সন্তান নাই, বুড়ো লোকের সংখ্যা বেশি, তরুণ নাই, এবং নতুন যে ছোট বাচ্চা যারা ভবিষ্যৎ রাষ্ট্র চালাবে এরকম জনসংখ্যা তাদের জন্য আজকে মহা সংকটপূর্ণ অবস্থায় তারা আছে। এখন আপনার ফিউচার যদি তৈরি করতে না পারেন তাহলে তো এটা লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমার সন্তানকে হত্যা করো না। 7 নম্বর আল্লাহ তাআলা বললেন জিনা ব্যভিচার করা যাবে না। জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে, কারণ জিনা ব্যভিচার সমাজকে কলুষিত করে দেয় আর বংশকে মর্যাদাশীল থেকে অমর্যাদাকর করে দেয়। কারণ ব্লাড, যে বংশের যে ব্লাড, এই ব্লাডের মধ্যে দূষিত ব্লাড ঢুকে দেয়। জিনা ব্যভিচারের মাধ্যমে সমাজ কলুষিত হয়, রাষ্ট্র কলুষিত হয়। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাবে না, লা তাকরাবুজ জিনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর শিক্ষা দিয়েছেন, লম্বা আলোচনা ছিল, বলার কোনো সুযোগ নাই। অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। এর আগেরটা আল্লাহ তাআলা বলছেন যে সন্তান হত্যা করা যাবে না এই ভয়ে যে তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সাথে খেলে তোমার কষ্ট বেশি হবে, চাউল খরচ বেশি লাগবে, বাজার খরচ বেশি লাগবে, এই জন্য তোমার সন্তানকে তুমি হত্যা করছো। আর এখানে বললেন যে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যা করার পরিণাম হচ্ছে, আল্লাহর কোরআন বলছে, একটা জাতিকে হত্যা করা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করা, আল্লাহর কোরআন বলছে, একটা জাতিকে হত্যা করার শামিল। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 9 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা দিলেন, এতিমের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এতিমের মাল সম্পদ আমাদের দেশে সবচাইতে বড় সমস্যা হয়ে যাবে। পিতা মারা গেছে, ছোট ভাই এতিম হয়ে গেছে, বড় ভাই ছোট ভাই জমি জায়গাগুলো সুন্দর করে নিজের নামে লিখে নেয়। এরকম ঘটনা আছে না? অহরহ এরকম ঘটনা। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, এতিমের মালের নিকটবর্তী হও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, যদি তার ভরণ পোষণের জন্য যেটা খরচ হয় তুমি ওইটা গ্রহণ করতে পারো, এর বাইরে গ্রহণ করার সুযোগ নাই। এটা হচ্ছে আগুন। এটা কি? এটা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা জুলুম করে এতিমের মাল আত্মসাৎ করে, ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলছেন তারা মূলত তাদের পেটে আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন দিয়ে পেটটাকে সে ভর্তি করে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 10 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা দিলেন, সেটা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। ওয়াদা কি করা? পূর্ণ করা। আমরা সর্বপ্রথম ওয়াদা দিয়ে আসছি কোথায়? আল্লাহর কাছে। আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের সম্ভবত এটা 71 নম্বর আয়াত আছে। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বললেন আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। এছাড়া দুনিয়ায় অসংখ্য ওয়াদা আমরা করি, এই ওয়াদা যারা পূর্ণ করবে না, আল্লাহ তাআলা বলছেন তাদের ঈমান নাই। লা ঈমান লিমান লা ওয়াদা লাহু। যার ওয়াদার পূরণের কোনো আগ্রহই নাই, কোরআন বলছে তার ঈমান নাই। আমাদের জাগতিক জীবনে অসংখ্য ওয়াদা যেগুলো করি এগুলোকে পূর্ণ করতে হবে। এটা মেরাজের শিক্ষা। 11 নম্বর শিক্ষা হচ্ছে ওজন প্রতিষ্ঠা করা। ওজনে কম না দেয়া, নেয়ার সময় বেশি না নেয়া আর দেওয়ার সময় কম না দেয়া। ওয়াউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল
মুস্তাকিম যালিকা খায়রু আহসানু তাউইলা, যে খবরদার খবরদার, তোমরা যখন মেপে দাও, মেপে দেওয়ার সময় ওজনে কম দিবে না। আল্লাহ তাআলা ওজন প্রতিষ্ঠা করার ব্যাপারে সূরা রহমানের মধ্যে বলেছেন 9 নম্বর আয়াত, আকিমুল ওজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। 12 নম্বর শিক্ষা হচ্ছে, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা না বলা। চোখ, কান, দিল, হৃদয়, আল্লাহ তাআলা বলছেন এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমাদের আকল, আমাদের বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই বিবেক অনুযায়ী কাজ করা, চিন্তার ভাবনা করে জীবন পরিচালনা করা, এই ব্যাপার আল্লাহ তাআলা প্র্যাকটিস শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং সর্বশেষ, অহংকার করে এই পৃথিবীতে পথ না চলা। 13 নম্বর, অহংকার করে পথ না চলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার খবরদার, অহংকার করে তোমরা পথ চলবে না, কারণ অহংকার করে তোমরা লাফ দিয়ে আমার পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবে না, আবার লাথি মেরে আমার জমিনকেও তুমি ফাটিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিন দিয়ে আমি এই পৃথিবীটাকে প্যাকেট করে রেখেছি। সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কাজেই আমি আসমান এবং জমিনকে এমন ভাবে প্যাকেট করে রেখেছি আমার কর্তৃত্ব থেকে, তোমরা পালিয়ে যেতে পারবে না। কাজেই তোমরা কখনোই অহংকার করে দুনিয়ায় পথ চলবে না। এই 13টা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন এই মেরাজ থেকে। আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই 13টা শিক্ষা মেনে আমরা যাতে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।